আমাদের রেঞ্জ আছে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আপনার আছে বলে আমরা আপনাকে কোনো জরিমানা করছি না বা কিছু, বাট আমরা সতর্ক করছি ওই পয়েন্টে আপনি যেন ওইটুক কম বেশি যেন না হয়, ঠিক আছে। আজকে আমরা মূলত কামাল ট্রেডিংয়ের যেই মহাখালীতে একটা আমাদের যে ফিলিং স্টেশন আছে ওখানে এসেছিলাম আমরা অভিযান নিয়ে, মোবাইল কোর্ট অভিযান নিয়ে। মূলত আমরা অনেক সবার সম্মুখেই আমরা প্রতিটি যেই তাদের যে মেকানিক ডিসপেন্সিং ইউনিট আছে প্রতিটি আমরা মেজারমেন্ট করলাম, মেজারমেন্ট করে ডিজেল এবং অকটেনের ডিসপেন্সিং ইউনিটগুলোকে আমরা মেজারমেন্ট করে আমরা আসলে টলারেন্স যে লিমিট আমাদের বিএসটিআই কর্তৃক যে স্বীকৃত টলারেন্স লিমিট তার মধ্যে আমরা পেয়েছি। এবং এজন্য মূলত তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে গেলাম এবং তাদের কাগজপত্র আমরা চেক করেছি এবং কাগজপত্রগুলো ওকে ছিল, এজন্য মূলত আজকে তাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং এই ধরনের অভিযান বিএসটিআই কর্তৃক এই ধরনের অভিযান রেগুলার চলবে এবং আমরা প্রতিটি আমাদের যেই পেট্রোল পাম্পগুলো আছে সব জায়গায় আমরা যাচ্ছি, নিয়মিত আমাদের অভিযানগুলো চলছে এবং যেখানে আমরা ত্রুটি পাচ্ছি সেখানে জরিমানা করছি এবং সিলগালা করে দিয়ে আসছি। আপনাদের মাধ্যমে আমি যতটুকু বলতে চাই সবাই যেন সচেতন হয়, মানুষকে এই যে খুবই এসেনশিয়াল প্রোডাক্ট আমাদের যেটা ডিজেল অকটেন পেট্রোল এগুলো খুবই এসেনশিয়াল প্রোডাক্ট, কেউ যেন পরিমাপে কম না দেয়, সবাই যেন সঠিকভাবে পরিমাপটি ঠিক রেখে তাদেরকে ভোক্তাদেরকে পৌঁছায়। কারণ তারা যদি কখনোই কোনো ধরনের নিয়মের ব্যত্যয় করতে চায় অবশ্যই বিএসটিআই কর্তৃক তাদের উপরে বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমার মালিক সবসময় বলে আমরা কখনো কোনো কাস্টমারকে এক ফোঁটা তেল কম দেবো না অজান্তে, আর আমরা বেশিও করব না। তা সেখানে আমরা প্রতিদিন তেলটা চেক করি, প্রতিদিন সকালবেলা আমার ওই যে আমি তেলটা যে চেক করি ওটার আমি ছবিও তুলে রাখি যে কী পরিমাণ আমারটা ঠিক আছে কিনা, বা আমি যদি নাও থাকি আমার পোলাপান যদি করে তার ওই ছবিটা তুলে আমাকে আবার মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। কিন্তু আমার সমস্যা যতবারই দেখি আমি চেক করতেছি এবং এই যে জারটাও বিএসটিআইয়ের অনুমোদিত, তারপর দেখা গেছে 1 মিলি 2 মিলি ওইটা তাদের টলারেন্সের ভিতরে, তারপর সেই 1 মিলি 2 মিলি কেন কম হচ্ছে, এটাই আমার একটা প্রশ্ন। তাদের কাছে বারে এই প্রশ্নটাই আমি বারে করি। বলে অনেক সময় বলে যে মেশিনের কথা বলে, বা অনেক সময় কিছু টলারেন্স বা একটু কম বেশি হয়, এটা বলতে পারে। কিন্তু এটা হইলেও তারা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই। গ্যাস তো আমরা খুব খারাপ অবস্থার ভিতরে আছি, যে গ্যাসের কথা আসলে এই আমরা সকালবেলা চলতেছিল এই হঠাৎ সব মেশিন জেনারেটর সবই বন্ধ হয়েছে, মানে গ্যাস এত কমে গেছিলো যে একদম আর কোনো চলেই না। আর এটা আসলে কবে থেকে এই গ্যাসটা আসলে আমার আসবে এটা আমরা ভালো করে বলতে পারতেছি না। কাস্টমাররা সারাদিন ভোর রাত থেকে এই লাইনের পর লাইন দীর্ঘ লাইন দিয়ে দাঁড়াচ্ছে, তারপরে যদি একটু গ্যাস পায় তারপর তাদের চাহিদা অনুযায়ী হয় না, হয়তো যে গাড়িতে 500 600 1000 টাকা যোগ এগুলো 200 250 300 টাকা এইভাবে।